আসসালামু আলাইকুম চাষি বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো চাষি বন্ধুরা, আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো শসা চাষ। শসা চাষে যে পাতা কুকড়া রোগ লেগে থাকে, শসার পাতা বা শসার আগা মানে শসা গাছের আগা যে কুকড়িয়ে যায়, সেটা আসলে কেন হয় এবং এটা থেকে বেরিয়ে আসার উপায় কী, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই আপনি যদি একজন শসা চাষি হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কেউ স্কিপ করবেন না। চাষি বন্ধুরা, শসা গাছের পাতা কুকড়া লাগা রোগটি কিন্তু মূলত লেগে থাকে একটি বিশেষ কারণে, সেটা হলো লাল মাকড় এবং সাদা মাছির কারণে। যে সকল শসার জমিতে লাল মাকড় এবং সাদা মাছির আক্রমণ ঘটে, সেই সকল জমিতে বা সেই সকল শসার গাছে শসার পাতা কুকড়া রোগটি দেখা দেয়। এটি খুব মারাত্মক রোগ। এটি যে জমিতে ঢুকে যায়, সেই জমি থেকে বার করা কিন্তু অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায় চাষি বন্ধুরা। তাই এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। যে সকল জমিতে শসার পাতা কুকড়া লাগা রোগটি লেগে গিয়েছে, কিভাবে বেরিয়ে আসবেন, সম্পূর্ণটা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চাষি বন্ধুরা, এটা মূলত শীতকালীন শসা। এই শসার কোনো বাহানের প্রয়োজন হয় না বা কোনো বেড তৈরি করতে হয় না। এই শসাগুলো মাটিতেই মানে ধরে আর কি। এই শসার আলাদা করে কোনো মাচা করার প্রয়োজন হয় না। এটা শীতকালীন শসা। এটা মূলত সামনে রোজা বা রমজানকে কেন্দ্র করে লাগানো হয়েছে, তার কারণে এই শসাগুলো রমজান মাসে উঠবে। তো এই মুহূর্তে যদি আমাদের শসার গাছগুলো পাতা কুঁকড়িয়ে নষ্ট হয়ে যায়, তাহলে তো রমজান মাসে উঠা দূরের কথা, আমরা তো কোনো ফলনই পাবো না। তাই এই সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে শসার পাতা কুঁকড়া রোগটি যেন না লাগে। দেখুন বন্ধুরা, আজকে তিনটি ওষুধের নাম বলবো, যে তিনটি ওষুধ শসার পাতা কুঁকড়া রোগে ব্যাপক রেজাল্ট করে থাকে। তো সেই তিনটি ওষুধের মধ্যে একটি হলো বন্ধুরা খুব কম দামি ওষুধ, প্যাগাসাস। এই প্যাগাসাস নামক এই ওষুধটি দেখবেন শসা এছাড়াও বিভিন্ন ফসলের পাতা কুঁকড়া রোগ দমনে সাহায্য করে। অর্থাৎ এই প্যাগাসাস লাল মাকড় এবং সাদা মাছি মারতে সাহায্য করে। তাই আপনারা প্যাগাসাস ব্যবহার করতে পারেন। এটি খুব সিনজেন্টা কোম্পানির ভালো ওষুধ। তাই প্যাগাসাস আপনারা জমিতে ব্যবহার করবেন। তবে হ্যাঁ, প্যাগাসাস যেখান থেকে সংগ্রহ করবেন, তার সঙ্গে ভালো মতো জেনে বুঝে তারপরে জমিতে ব্যবহার করবেন, তার সঙ্গে ডোজটাও জেনে নেবেন। এবার আসি বন্ধুরা, আরও দুটো বাম্পার খুব ভালো, এক কথায় স্পেশাল যে দুটো ওষুধ রয়েছে, সেই দুটো নিয়ে এবার আলোচনা করব। সেই দুটোর মধ্যে একটি হচ্ছে বন্ধুরা রেভলাক্স। এই রেভলাক্স আপনার পাতা কোঁকড়া রোগ, অর্থাৎ মানে যে কোনো ফসলে পাতা কোঁকড়া রোগে বা লাল মাকড় সাদা মাছি দমনে সাহায্য করে থাকে। এই রেভলাক্সে মূলত দুটি উপাদান থাকে বন্ধুরা। একটি হলো ফিপ্রোনিল 40% এবং ইমিডোক্লোরাইড 40%। এটি খুব ভালো একটি ওষুধ। এই রিভলাক্স আপনারা জমিতে ব্যবহার করতে পারেন। এই রিভলাক্স মূলত 6 গ্রামের একটি প্যাকেট হয়ে থাকে। স্ক্রিনের উপরে আপনারা তো দেখতেই পাচ্ছেন এই রিভলাক্স। এটি একটু আগেই বললাম 6 গ্রামের প্যাকেট এবং এর উপাদান হলো ইমিডোক্লোরাইড এবং ফিপ্রোনিল 40%। এর ডোজটা হচ্ছে বন্ধুরা 16 লিটার জলে মাত্র 6 গ্রাম, একটা প্যাকেট। এই প্যাকেটগুলো মূলত একটু দানা হয়ে থাকে। এই দানাগুলো জলে ভালো করে মিক্সচার করে আপনি যদি প্রত্যেকটা শসা গাছে ছিটিয়ে স্প্রে করে দেন, তাহলে দেখবেন পাতা কুঁকড়া রোগটি নিমেষেই সেরে যাচ্ছে। একটি কথা মাথায় রাখবেন, পাতা যে গাছের পাতা কুঁকড়িয়ে গেছে, সেই কোঁকড়ানো পাতাটা কিন্তু আর সোজা হবে না। ফলে নতুন যে বাল বা নতুন যে পাতাটা বের হবে, সেটা কিন্তু সোজা হয়ে বের হবে এবং কোনো রকম কোঁকড়া ছাড়াই বের হবে। তারপরে আসি বন্ধুরা আরেকটি ওষুধের নাম হচ্ছে বন্ধুরা পুলিশ। রিভলাক্স এবং পুলিশ এই দুটো বলতে পারেন একই মায়ের পেটে যমজ ভাইয়ের মতো। এই পুলিশ এবং রিভলাক্স একই গ্রুপেরই মাল। তার কারণ দেখুন, রিভলাক্সে বললাম একটু আগে ফিপ্রোনিল আছে 40% এবং ইমিডোক্লোরাইড আছে 40%। ঠিক তেমনই এই পুলিশ নামক এই ওষুধটিতেও ইমিডোক্লোরাইড আছে 40% এবং ফিপ্রোনিল আছে 40%। তাই এই দুটোর কাজ একই। তাই আপনারা জমিতে এই ফিপ্রোনিল 40% এবং ইমিডোক্লোরাইড 40% এই জাতীয় যে কোনো ওষুধ জমিতে ব্যবহার করতে পারেন।
এবার আসি বন্ধুরা, পুলিশের ডোজটা কীরকম। পুলিশের ডোজটা সেম একই রকম, 16 লিটার জলে 1 প্যাকেট গুলে ভালোভাবে জমিতে স্প্রে করে দেবেন, যেন প্রত্যেকটা পাতা ভালোভাবে ভিজে যায়। সেইভাবে সেই দিকে খেয়াল রেখে আপনারা শসা গাছে স্প্রে করবেন। আর এবার আসি বন্ধুরা আরেকটি মূল কথায়, আমার শসা চাষ নেই, এটা একটা জমি। আর শসা চাষের ব্যাপারে আমার ততটা মানে ধারণা নেই। তবে এইটুক বলতে পারি, আমি যে দুটো ওষুধের নাম বললাম, এই দুটো ওষুধ যদি আপনারা জমিতে ব্যবহার করেন তাহলে কোনো প্রকার ক্ষতির সম্মুখীন হবে না, একটু হলেও আপনার লাভ হবে। তাই এই এই 3টে ওষুধ ব্যবহার করার সময় অন্ততপক্ষে যেখান থেকে সংগ্রহ করবেন সেখানে একবার জেনে নেবেন। কীরকমভাবে জানবেন, আমি ইউটিউবের ভিডিও দেখেছি, সেখানে বলেছে যে ফিপ্রোনিল 40% এবং ইমিডোক্লোরাইড 40% এই যুক্ত যে কোনো ওষুধ যদি আমি জমিতে দিই তাহলে পাতা কোঁকড়া রোগটি সেরে যায়। এটা কি সত্য? দেখবেন, সে যদি একজন অভিজ্ঞ মানে ফসলের ডাক্তার হয়ে থাকে, সে আপনাকে বলবে হ্যাঁ ও ঠিকই বলেছে, এগুলো দেয়া যায়। তা অন্ততপক্ষে একবার যেখান থেকে সংগ্রহ করবেন তার সাথে অনুমতি নিয়েই সংগ্রহ করবেন। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। এরপরে আসবো বন্ধুরা শসার ফলন বৃদ্ধির ভিডিও নিয়ে, শসার ফুল কিসে বৃদ্ধি পায়, শসার মানে ফুলটা কীভাবে দাঁড়িয়ে থাকবে, সেই সমস্ত ভিডিও নিয়ে আসবো। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।